শুভ সকাল বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। আমি একটা জায়গায় যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করতে করতে তোমরা সবটা জানতে পারবে। এসে গেছি বাগবাজার মায়ের বাড়ি। দীক্ষা নেওয়ার পর মনটা খুব টানছিল, কিন্তু মন তো আর শেষ কথা না। শেষ কথা মা। সে না টানলে সব চাপা পায়ে দাড়ি কমা বসে যায়। আজ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই বৃষ্টি ওই যে টেনেছে, ব্যাস চললাম। দেখো, প্রথমে গেছিলাম ঘাটে, একটু মা গঙ্গার দর্শন করব আর জল তুলব। জলের রং দেখে সোনামা বলল, থাক, চল আগে মাকে দর্শন করি, তারপর জল তুলব। ওখান থেকে গেলাম আমার মায়ের দর্শনে, যে মা আমার সব সময় রক্ষা করে। একবার মা বলে ডাকলেই সব সমস্যার সমাধান। মায়ের বাড়ির ভেতরটা না একদম শান্ত। আর এই দেখো, এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমার না ওই গানটা বড্ড গাইতে ইচ্ছা করছিল, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। এই যে কলকাতার এই রাস্তা, গলি গলি, ঘেঁষা ঘেঁষা বাড়ি, পুরনো বাড়ি, খড়খড়ির জানলা, সব যেন কেমন একটা অদ্ভুত অপূর্ব মধুময় লাগছে। ওখান থেকে মায়ের বাড়িতে ঢুকলাম। মায়ের বাড়ির পরিবেশটা না খুব শান্ত। খানিকক্ষণ বসলাম, একটু আহ্নিক সারলাম। সোনামা বললো প্রণাম সেরে নে। আর এই দেখো, এই ঘরটা হচ্ছে মায়ের ঘর, মায়ের পদচিহ্ন দেখে যেন না মন শান্ত হয়ে যায়। আর পাশের ঘরটাই ছিল স্বামীজির ঘর। সোনামা আমায় বললো, স্বামীজি যখন এখানে আসতেন মায়ের সাথে দেখা করতে, স্বামীজি এই ঘরটাতেই থাকতেন। খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও নিতে হয়েছে, কেননা ওখানে তুলতে দেয় কিনা তো জানি না। যাই হোক, চারিদিকটা তুললাম। দেখো, এখানকার জানলা গিরিল সব সেই পুরনো দিনের, কেমন একটা অদ্ভুত লাগে। আমার বেশি অদ্ভুত লাগে এখানকার এই জানলা, এই দেওয়াল, এগুলো দেখলে না কেমন একটা যেন ফিল হয়। যাই হোক, এখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আমরা দেখলাম নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি। এই যে বাড়ি, দূর থেকে একটু ভিডিও করলাম, কারণ ওখান থেকে যাওয়ার সময় দেখে আমাদেরকে ভিডিও তো করলাম, কিন্তু পাও ব্যথা হয়ে গেছে, এতটা হেঁটে 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 এদিক ওদিক দেখছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, চিন্তাও হচ্ছে যে ট্রেনের টাইম পার হয়ে না যায়, তারপর জলও তুলবো। আর এখানে দেখো, সোনামা আমাকে সবটা বোঝাতে বোঝাতে যাচ্ছিল। সোনামার না এইসব রাস্তা একদম জল ভাত, কতবার এসেছে, আর আমার এটাও ফার্স্ট টাইম। আর সোনামা কি বলছিল জানো তো, বলছে কেন ফটো তুলছি, কেন ক্যামেরা করছি, বলছে তুই তোর ফটো তোল, বলে খুব হাসছে, আমার ফটো তুলবি না। দিনটা খুব ভালোই কেটেছিল। ও, তারপর তো বলতে ভুলেই গেলাম, ওখান থেকে কোথায় যাচ্ছিলাম জানো? আমরা যাচ্ছিলাম বলরাম ঘোষের বাড়িতে। সোনামা বললো, চল এসছিস যখন বলরাম ঘোষের বাড়িটা একবার দেখিয়ে নিই। ওখান ব্যাস যেই না বলা অমনি বলরাম ঘোষের বাড়ি গেলাম। বলরাম ঘোষের বাড়িতে ঢুকলাম। একটা জিনিস জানো, ওখানে না ক্যামেরা করতে দেয় না, তবুও খুব রিস্ক নিয়ে নিচের পোর্শনটুকু ক্যামেরা করলাম। উপর দিয়ে উঠতে যখন যাব, সোনামাকে জিজ্ঞেস করলাম, সোনামা বললো ফোনটা এবারে অফ করে দে। ওখানে লেখাও ছিল, প্লিজ সুইচ অফ ফোন। তাই জন্য ফোনটা বাধ্য হয়ে বন্ধ করতে হলো। আর বেস্ট পার্ট কি জানো, সব তো আর তোলা যায় না, কিন্তু ওই যে সব থেকে বেস্ট হচ্ছে, গঙ্গার ধারে বসে আমি আর সোনামা দুজনে দুটো চপ খেলাম। তারপরে আবার কি, তারপরে ট্রেন চলে এলো, ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। তবে তোমরা কিন্তু একটা কথা বলি, যাদের মন খুব খারাপ করবে না, তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো। ওই রাস্তা, মায়ের বাড়ি অবশ্যই দর্শন করে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। আর দেখো, বাড়ি যখন ফিরেছি, আমার ছেলে আমাকে ভূতের মতন দেখছিল। মাকে জিজ্ঞেস করলাম, ও মা, ও আমার কথা একবারও জিজ্ঞেস করেনি? মা বলছে, না না, ফোন দেখছিল তো, তাই ওর মনে ছিল না। কিন্তু দেখো, আমি আসার পরে কীরকমভাবে ভূতের মতন আমাকে দেখছিল, আমারও বেশ আনন্দ হচ্ছিল। আমার ছেলেকে না নিয়ে যেতে পারতাম, কিন্তু ও এত ছোট। হ্যাঁ, ও এখনও মানে দুধ খায় কি, ব্রেস্ট ফিড করে না, বাট এমনি ফিটিং করে। এবার ওই রাস্তায় দাঁড়িয়ে ওকে বানিয়ে দেওয়া ইচ্ছা আছে। ও যখন একটু বড় হবে, আমার আর কাউকে লাগবে না, ওকে নিয়েই হাত ধরেই আমি দৌড়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক কিন্তু একটা করো, শেয়ার অবশ্যই করো, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, ভালো থেকো। খুব সুন্দর। সোনামা আবার যাবে, চলে যাবে, রোববার দিন যাবে।
এই রোববার না, সামনের রোববার। কেন? সকালে স্নান করবে, ঘাটে প্রসাদ পাবে, তারপরে আসবে। ওরা একটার মধ্যে চলে আসবে, একটা ট্রেন আছে। সুন্দর জায়গা গো, হাতে টাইম নিয়ে গেলে আরো কতগুলো জায়গা আমরা দেখতে পাইনি। কেন? তাকে দাও, আমি দেখছি পুকুরকে। দাও আটকা, আমি দেখছি। দাও। বাবুকে কে খোঁজে নি?